ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন এডুকেশন আর নলেজ ইউটিউব চ্যানেল। একদিকে লোকসভা নির্বাচন, অন্যদিকে তীব্র গরম। এই দুই আবহে ইতিমধ্যেই প্রতি বছরের নির্ধারিত ছুটির তালিকা থেকে অতিরিক্ত ছুটি যোগ করে নতুন ছুটির তালিকায় আরও নতুন ছুটি যুক্ত হয়েছে। পশ্চিমবঙ্গে 7 দফা ভোটের কারণে ইতিমধ্যেই কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে 16 এপ্রিল থেকে 20 এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর 24 এপ্রিল থেকে 27 এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা হয়েছে। তবে বাকি কেন্দ্রগুলিতে গরমের ছুটি পড়ায় কার্যত আলাদা করে ছুটি দেওয়া হয়নি। প্রসঙ্গত, এবারের গরমের ছুটি 6 মে থেকে 2রা জুন পর্যন্ত করা হয়েছে। তবে এপ্রিলের শুরুতেই সারা বাংলার তাপমাত্রা 40 ছুঁই। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে পারদ ক্রমাগত লাল সতর্কতার দিকে ধাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে একাধিক জেলায় মর্নিং স্কুল চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে সমস্ত জেলার ক্ষেত্রে তা নয়। অন্যদিকে আর কয়েকদিনের মধ্যেই স্কুলে কেন্দ্রীয় বাহিনী ঢুকবে, যেহেতু এবার প্রায় 100% বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই পরিস্থিতিতে স্কুলে গরমের ছুটি আরও এগিয়ে আনার দাবি উঠছে। তবে প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট সামেস্টিভ ইভ্যালুয়েশন থাকার কারণে আপাতত তা সম্ভব হয়ে উঠছে না। তাই আগামী 15 এপ্রিলের মধ্যে যদি স্কুলের সমস্ত পরীক্ষা সম্পন্ন হয়, তবে ভোট শুরুর দিন থেকেই গরমের ছুটি শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত সরকারি সিদ্ধান্ত জানা যায়নি, তবে গরম এইভাবে বাড়তে থাকলে শিক্ষা দপ্তর এই নিয়ে কোনো সিদ্ধান্ত নিলেও নিতে পারে। এ বিষয়ে আপনাদের মতামত নিচে কমেন্ট করে জানাবেন। আপনার কি মনে হয়, এই মুহূর্তে ছুটি দেওয়া প্রয়োজন? কমেন্ট করতে ভুলবেন না এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন, অন্যদের শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।